আমরা আজকে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেবের যে স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য উনি যে অঙ্গীকার করেছেন রূপগঞ্জবাসীর সাথে যে মানুষের যে 5টি মৌলিক অধিকার তার মধ্যে একটি হলো স্বাস্থ্যসেবা। সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উনি নির্বাচনের পূর্বেই রূপগঞ্জের 4টি এলাকায় এই ধরনের উনি ফ্রি স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন। ওনার সমস্ত নির্দেশনায়, ওনার সমস্ত তত্ত্বাবধানে আমরা বেসরকারি হাসপাতাল মালিক সমিতি ওনাকে আমরা সহযোগিতা করছি। আজকে এখানে আমরা আশা করছি 15 থেকে 20,000 রুগীকে আমরা বিনামূল্যে ঔষধ, সমস্ত পরীক্ষা নিরীক্ষা এবং স্বাস্থ্যসেবার সমস্ত যেই ব্যবস্থা আছে সেটা আমাদের 100 জনের উপরে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই ফ্রি ক্যাম্পটা পরিচালিত করছি। আমরা আশা করছি যে এখানে 15 থেকে 20,000 রোগীরা এখান থেকে স্বাস্থ্যসেবা নিবে। আমরা মনে করি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা, আমাদের ঔষধপত্র এবং সমস্ত ব্যবস্থাপনায় যেই পরিমাণ আমরা এখানে বিনিয়োগ করব সেই বিনিয়োগের পরিমাণ কিন্তু অনেক বেশি। আমরা বলতে চাই দীপু ভূঁইয়া সাহেব একটা মহান ব্যক্তি। এই ব্যক্তির যে স্বপ্ন, রূপগঞ্জবাসীকে নিয়ে যে ওনার যে স্বপ্ন যে রূপগঞ্জের একটি মানুষও বিনা চিকিৎসায় থাকবে না, চিকিৎসাবিহীনভাবে রূপগঞ্জের কোনো মানুষ থাকবে না, সেই ওনার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা কিন্তু বেসরকারি হাসপাতাল মালিক সমিতি কিন্তু আমরা এগিয়ে এসেছি। আমাদের এখানে অতিথি আছেন, অতিথির সামনেই আমরা বলছি যে আজকে এই যে আমরা একটা আয়োজন করেছি ক্ষুদ্র প্রয়াসে আমাদের এই ভুলতা ইউনিয়নের যারা হতদরিদ্র, অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারে না, মা এবং বোনেরা, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য দীপু ভূঁইয়া কিন্তু একটি বিরাট মিলন মেলার আয়োজন করেছে। এই ব্যাপারে হ্যাঁ, আমরা এখানে একেবারে আমাদের প্যাথোলজির সমস্ত টেস্ট, আমাদের এক্সরে, আমাদের আলট্রা, ইসিজি, আমাদের সিটি স্ক্যান, আমাদের শুধু এমআরআই ছাড়া সমস্ত পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু কিন্তু আজকে আমরা বিনামূল্যে ফ্রি, ওষুধ আমরা কিন্তু ফ্রি এখানে আজকে সরবরাহ করছি। আশা করছি যে আজকের এই যে একটা মহৎ অনুষ্ঠান দীপু ভূঁইয়া সাহেব আমাদেরকে উপহার দিয়েছেন, উনি যা যা নির্দেশনা দিয়েছেন, উনি এরকম প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি পৌরসভায়, পাড়া মহল্লায় এই ধরনের ফ্রি ক্যাম্প করে কিন্তু উনি চিকিৎসা সেবার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। এটা কিন্তু শেষ অনুষ্ঠান না, উনি নির্বাচিত হোক বা না হোক, উনি কিন্তু এটা ওনার জীবনে যতদিন উনি বেঁচে থাকবেন উনি কিন্তু অঙ্গীকার করেছেন উনি এই ধরনের ফ্রি চিকিৎসা কিন্তু উনি দিয়ে যাবেন। আল্লাহ ওনার অনেক দিয়েছে, ওনার কিন্তু আসলে নেওয়ার কিছু নাই, উনি আসছে শুধু সেবা দেওয়ার জন্য, রূপগঞ্জবাসীকে কিছু উপহার দেওয়ার জন্য দীপু ভূঁইয়া সাহেব কিন্তু আমাদের মাঝে আসছেন। আমরা মনে করি 12 তারিখে যে নির্বাচন হবে, রূপগঞ্জের ধর্ম, বর্ণ, আমাদের সকল পেশাজীবী মানুষ, সকল সংগঠনের মানুষ কিন্তু আজকে ঐক্যবদ্ধ হয়েছে দীপু ভূঁইয়ার পাশে, দীপু ভূঁইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি রূপগঞ্জ থেকে 12 তারিখে বাংলাদেশের 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আমরা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে পাশ করাতে পারবো। ইনশাআল্লাহ ওনাকে আমরা সংসদে পাঠাবো। আমরা মনে করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে আস্থা এবং ভালোবাসায় দীপু ভূঁইয়া সাহেবকে ধানের শীষের প্রতীক দিয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে পূরণ করব এবং দীপু ভূঁইয়া সাহেবের যে স্বপ্ন মিলেমিশে গর্ব মোরা স্বপ্নের রূপগঞ্জ, সেই স্বপ্নের রূপগঞ্জকে আমরা রূপায়িত করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা রূপগঞ্জের সমস্ত ধর্মবর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে ওনার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। উনি যতদিন আমাদেরকে ডাকবে আমরা ওনার পাশে আছি এবং রূপগঞ্জবাসীকে যে কোনো সহযোগিতা করার জন্য, স্বাস্থ্যসেবায় যে কোনো সহযোগিতা করার জন্য আমরা বেসরকারি হাসপাতাল মালিক সমিতি দীপু ভূঁইয়ার সাথে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।